পুলিশের সামনে এবার ঝুঁকে গেল পুষ্পা টু সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। জিজ্ঞাসাবাদের জন্য এই জনপ্রিয় অভিনেতাকে হেফাজতে নিয়েছে হায়দ্রাবাদের পুলিশ। যদিও বিশ্বব্যাপী কমেনি পুষ্পা ঝড়, 2 সপ্তাহ না পেরোতে রেকর্ডের পাশাপাশি বক্স অফিস তোলপাড় করে আয় করে নিয়েছে প্রায় 1042 কোটি রুপি। বিস্তারিত জানাবেন উজ্জ্বল হাফিজ। গল্পের শুরুটা 2021 সালের 17 ডিসেম্বর। বিশ্বের কোটি সিনেমা প্রেমীদের মন জয় করে নেয় ভারতীয় তেলেগু ভাষার ক্রাইম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র পুষ্পা। ভক্তদের ভালোবাসা ও সাড়া পেয়ে এর ঠিক 2 বছর পর ডিসেম্বরেই মুক্তি দেয়া হয় সিনেমার দ্বিতীয় কিস্তি পুষ্পা টু দ্য রুল। এর আগে গেল 5 ডিসেম্বর সিনেমাটি মুক্তির আগে ভারতের বেশ কিছু জায়গায় প্রিমিয়ারের আয়োজন করে পরিচালক। তখন হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে উপস্থিত হন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। দর্শকদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। এর এক পর্যায়ে পদদলিত হয়ে মারা যান 39 বছর বয়সী এক নারী। এ ঘটনার পর বড় কোনো আয়োজনে জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে। ফলে সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ নায়ক আল্লু অর্জুন ও তার নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতদের পরিবার। মামলায় উল্লেখ করা হয় পুষ্পা টুর প্রিমিয়ারে আল্লু অর্জুন আসতে যাচ্ছেন এমন কোনো তথ্যই ছিল না পুলিশের কাছে, যে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করছেন তারা। যদিও ওই ঘটনায় নিহতের পরিবারকে 25 লাখ রুপি ক্ষতিপূরণ দেয় আল্লু অর্জুন। এদিকে নেটিজেনদের মত, আল্লু অর্জুনকে আটকে আরও বাড়বে সিনেমার প্রচারণা। সিনেমার চরিত্রের মতোই পুলিশের সামনেও বাস্তবেও ঝুঁকবে না পুষ্পারাজ। ওয়াইল্ড ফায়ার হয়ে সবার উপরেই রাজ করে বলবেন ঝুঁকেগা নেহি সালা। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।